কলকাতা থেকে যে দুর্যোগ কাটলো সেই দুর্যোগের পর দুর্ভোগ তো রয়েছে। পুজোর মুখে চরম ক্ষতির মুখে ফুটপাতের সাধারণ ব্যবসায়ীরা। জল ঢুকে অর্ধেক জিনিস নষ্ট হয়ে গিয়েছে। জল যন্ত্রণায় জেরবার মানুষ বাজারেও কম যাচ্ছেন। হাতিবাগান থেকে নিউ মার্কেট, গড়িয়াহাট থেকে কলেজ স্ট্রিট প্রবল দুশ্চিন্তায় পুজোর আগে দোকানিরা। এদিকে পুজোর রোজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পঞ্চমীতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সবকিছু কিভাবে সামাল দেবেন এই কুলকিনারাই করে পাচ্ছেন না তারা। এ যেন ধোপার বাড়ি, জায়গায় জায়গায় শুকোতে দেওয়া কাপড়। তবে এ কিন্তু সব নতুন জামা কাপড়। এক রাতের বৃষ্টিতে প্রবল ক্ষতির মুখে ফুটপাতের সাধারণ ব্যবসায়ীরা। গড়িয়াহাট, হাতিবাগান সব মার্কেটেই জল ঢুকে নষ্ট জিনিস। কিছু জিনিস তো বিক্রি হবে না, দিশেহারা দোকানিরা। 1-1.5 লাখ টাকা মজুরি পাবে, লোন নিয়ে করেছি। এই যে বৃষ্টি হচ্ছে, পুজো তো বলছে, বৃষ্টি তুলতে পারবেন জিনিসটা? কি করবো সে উপরওয়ালাই জানি, আমি কিছু বলার নেই, উপরওয়ালাই জানি। 50,000 মতো বাজারে ধার আছে কত টাকা? বাজারে অনেক আপনার পার্সোনাল লোকের থেকে লোন নেওয়া, তো এমনি আমার যে এই আছে তো আমার ব্যাংক লোন দেবে না। আমার রিলেটিভ থেকে লোন দিয়েছি, যাই হোক তাকে টাকা দিতে হবে, রিটার্ন করতে হবে। কি করবেন তাহলে? এবার পারবেন টাকাটা রিটার্ন করতে? না, কী করে পারবো? আপনার তখন ওই মাল এভাবে থাকবে, দেখা যাক কী হয়। আপনার সে তো রিটার্ন করতে পারবো না আমরা। অনেক টাকা নষ্ট হয়েছে, প্রায় 50,000 টাকা। কিন্তু এইভাবে এই যা ক্ষতি হয়ে গেছে, আমরা উঠে দাঁড়াতে পারবো না। লাস্ট ল্যাপে পুজোর প্রস্তুতি। অন্য বছর এই সময় হাতিবাগান, গড়িয়াহাট, নিউ মার্কেটে পা রাখা যায় না। শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত থাকেন শহরবাসী। এক ঝটকায় ছবিটা বদলে গেল মঙ্গলবার। মঙ্গলবার তো বটেই, তার পরের দুদিনেও ব্যবসায় মন্দা। শহরে একাধিক জায়গায় এখনো জমে জল। জল যন্ত্রণায় জেরবার মানুষ বাজারেও কম আসছেন। সকালে তো নই, সন্ধ্যের পর তাও 2-4 জন করে ভিড় জমাচ্ছেন মার্কেটে। হ্যাঁ, পুজোর বাজার করতে এসেছি। হ্যাঁ, প্রচুর বৃষ্টি, প্রচুর জল জমে গেছে চারিদিকে। অবশ্যই এখন ঘড়ি কিনবো, মায়ের প্রায় মোটামুটি হয়ে গেছে বাজার। এখন ছেলের জন্য একটা ঘড়ি কিনবো। পুজোয় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এখনো পর্যন্ত পঞ্চমীতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবার বৃষ্টি, দুশ্চিন্তার মেঘে ব্যবসায়ীদের কপালে ভাঁজ। তবে শহরবাসীর জন্য আসার খবর, সপ্তমী, অষ্টমী, নবমীতে এখনো পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অষ্টমীতে হাজির হতে পারে নতুন ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তই ঠিক করবে নবমী, দশমীর আবহাওয়া আর ফুটপাতের ব্যবসায়ীদের ব্যবসার ভাগ্য। ক্যামেরা সূর্যেন্দু সেন ও দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস ও সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।